রাস্তা পিচ করছে আর এত সব লোক। সমুদ্রের মিলনস্থলে আমাদের এই যে 25,000 লোক ঢুকে এখানে চিৎকার চেঁচামেচি তো কি করে আসে। তারপরে তোমরা আমাদের এখন রানাটা কথা বলতে পারছে ওনার সাথে। পৌঁছালাম এখন 10টা 5 এরকম বাজছে। ওরা কি ধরে রামঘর যাবো ঢুকছে। আমি একাই যাচ্ছি সুন্দরবন ইলিশ উৎসবে। সাঁইথিয়া মৌ ট্রাভেলসের সাথে পরিতোষদা আছে, পরিতোষদার সাথে সাথে যাচ্ছি। এখন 11:42 বাজছে। আমি যাব গৌড় এক্সপ্রেসে। তো গৌড় এক্সপ্রেস এখন ননা রাখছে মোটামুটি আর মিনিট 10-এর মধ্যেই ঢুকবে। অঞ্চল এক্সপ্রেস ঢুকেছে। অস্বস্তিও করছে, তার কারণ আমি একাই যাচ্ছি আর অনেক পরিবার সব যাচ্ছে, নানান পরিবারের আনকমফোর্টেবল সিচুয়েশান লাগছে। 4:30 বাজছে, 4:10 4:12 মধ্যে শিয়ালদা পৌঁছে গেছি। এখন সবাই মিলে আমরা যাচ্ছি ওই এক্সিকিউটিভ লাউঞ্জে। ওখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেবো, ফ্রেশ হবো। একটা চায়ের হল্ট হয়েছে। আমাদের সাথে যারা সবাই যাচ্ছে 30-35 জন, তারা সকলে এখানে চা পান করছে, চা বিস্কুট। ওইটা তো আমাকে অফার করলো, কিন্তু আমি এখন খাবো না, মনে হচ্ছে না। চাপলাম 7:40-এ ছাড়বে। এদিকে নেমেছি, টিফিনটাকে হাতে ধরিয়ে দেবে, তারপর গাড়িতে চাপবো একে একে। টিফিন করলাম, কেক, মিষ্টি আর এক ঝুড়ি ভাজা ছিল। গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছি ক্যানিং স্টেশনে, তারা সব টিফিন করছে। গাড়িতে নামার পরে এখন ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বৃষ্টি পড়ছে, শিলিগুড়ির মতো রাস্তা পিচ করছে আর এত সব লোক যাচ্ছে। স্টেশনেই আমাদের ট্যুর অপারেটর রানাদা বলে দিল যে আমাদের জন্য অপেক্ষা করছে লঞ্চ এমবি খান সাহেব 1। লঞ্চে উঠে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে স্লাইস এবং তারপরে টিফিন দেওয়া হলো। টিফিনে ছিল লুচি, ঘুগনি, আলুর দম, মিষ্টি। তারপর আমাদের যাত্রা শুরু হলো। খাবারের ব্যাপারে কোনোরকম কোনো অভিযোগ হবে না, টাইমে টাইমে খাবার আসছিল। আমি তো অনেক সময় ভিডিও করতেই পারি, বিশেষ করে রাত্রে যে খাবারগুলোতে, কারণ এত সুন্দর তারা খাবার করছিল, খাবার খেতেই মগ্ন ছিলাম, ভিডিও করার কোনো ইচ্ছাই যাচ্ছিল না।
প্রথম আমাদের হল্ট ছিল গোসাবাতে হ্যামিল্টনের বাংলো আর অন্যান্য সব দেখার পরে আমরা লঞ্চে ফিরে এসে লাঞ্চ শুরু করলাম। লাঞ্চে পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, তারপর সর্ষে ইলিশ, পাবদা মাছের ঝাল, চাটনি, মিষ্টি, মানে এক কথায় বলতে গেলে উপাদেয়। আর লঞ্চে বসে যাচ্ছি, পাশে বাদাবন, ম্যানগ্রোভ অরণ্য দেখছি, আর তার মধ্যে দিয়ে এত সুন্দর সুন্দর খাবার খাচ্ছি। এর একটা এক্সপিরিয়েন্স আলাদাই। এই নদীটার নাম ছিল তো কি, দুর্গাদোয়ানি। সেই নদী ছেড়ে এখন যে বড় যে নদীটা পড়ছি, ওই নদীটার নাম হচ্ছে গোমতী নদী। এটা বাংলায় বা হচ্ছে এখানে লোকালে বলছে সবাই হচ্ছে গোমতী নদী, কিন্তু এটা গুগলে যখন আবার সার্চ করবে তখন দেখাবে কি দত্ত রিভার। দত্ত রিভার। আমরা আস্তে আস্তে হচ্ছে জঙ্গল সাইডে ফিরে যাচ্ছি। জঙ্গলের কোনো কিছু যদি দেখা যায়, এখন বাজছে 3:44, পাখিরালয়ে নামলাম। খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এখন পাখিরালয়ে নেমেছি। এবার আমরা সরাসরি যাচ্ছি হোটেল। আমাদের রুম, এসি, বাথরুম। আমাদের হোটেল এইটা, দুটো হোটেল, এইদিকে সোনার তরীতে ওখানেও কয়েকজন আছে, এখানে কয়েকটা পরিবার আছে। আর এই সাইডে এখান থেকে জল নিয়ে যাচ্ছি, কিছু সামগ্রী আছে, কালকে দেখবো কেনাকাটার মতো যদি হয়। সুন্দরবন, পাখিরালা দেখা যাবে কালের হোটেল। উপরে রুম নিয়েছি, মানে ওইটাই দিয়েছে আর কি ওরা। আচ্ছা, খুব সুন্দর। এটা একটা, এখানে কিছু পরিবার আছে, এখানে একটা ছোট্ট পুকুরের মতো। রুম, ব্যালকনি। সন্ধ্যাবেলায় ঝুমুর গানের আয়োজন করা হয়েছিল। এগ চাউমিন আর কফি খেতে খেতে বেশ সকলেই খুব আনন্দ উপভোগ করছিল। ঝুমুর গানের শেষে একটু বাজার দিয়ে বেরিয়েছিলাম এবং তারপরে লাস্টে লাঞ্চ ছিল। লাঞ্চে ছিল বাসন্তী পোলাও, আলুর দম আর মাটন। ডে 2, 7টার সময় বেরোচ্ছে। জার্নির আজকে সেকেন্ড ডে, যাত্রা শুরু হলো 7:26 বাজছে। আমরা পাখিরালয় থেকে রওনা দিলাম। পথপ্রদর্শক হিসাবে আছে। আমি গোপালগঞ্জ থেকে আমাকে পাঠানো হয়েছে। আমার নাম অনুপ মণ্ডল। আজকে আমাদের এখন এই যে বোটটা শুরু হলো, আমরা জঙ্গলের মধ্যে দুটো স্পট পাবো। একটা হচ্ছে সুধর্ণখালী, আর একটা হচ্ছে দোবা। তো যাই হোক, এই দুটো নদী দিয়ে চলে গেলে আমরা প্রায় 65 কিলোমিটার
সামরিক বেড়া, যে যান আসবে জোরে এসে ধাক্কা মারবে, এমনি বাসের সামনে ভেঙে যাবে। প্রথমে চকলেট গরুর দুধ, বাড়ির পুকুরের মাছ, বাড়ির শাকসবজি, আর তার থেকে বড় কথা হচ্ছে একদম ফ্রেশ অক্সিজেন। আর তারপরে আরো একটা কথা, নদী পারাপার বন্ধ ওই সময়। এইগুলো কিছু জিনিস যখন মধ্যে শেষ 50% পলি জমা হয়ে সুন্দরবনটা তৈরি হয়েছে। নদীয়া সমুদ্র মিলন ফলে আমাদের এই যে 25,500 বর্গ কিলোমিটার, একটাই মাত্র ল্যান্ড যেটা 8,500 বছর ধরে জল যাওয়া আসার ফলে, ওঠানামার ফলে যাওয়া আসা কিছু রাস্তা তৈরি হয়েছে মেন ল্যান্ডের উপরে। সেই রাস্তাগুলো অর্থাৎ খাঁড়িগুলো মেন দ্বীপ দিয়ে ছোট ছোট খান্ডে ভাগ করে দিয়ে যেটা আসে সাইবেরিয়া থেকে ঠান্ডা সময়, এখন এই আঘাত কিভাবে পড়েছে বুঝতে পারছি দেখতে পাচ্ছেন? ওই যে দেখুন, মুসলিম লাগবে সাইবেরিয়া। না না, এটা বসেই আছে, এই তো বসে আছে। মুসলিম লাগ বাংলায় বলে সোনার। রানাদার আমাদের ট্যুর অপারেটার এখন চালাচ্ছেন আমাদের লঞ্চের অপারেটার। লঞ্চের এই নিচেই রান্না হচ্ছিল ঠিক জেনারেটরের রুমে, এবং এই ছেলেগুলো অক্লান্তভাবে চুপচাপ সুন্দরভাবে সমস্ত রকম ভালো ভালো খাবার আমাদেরকে তৈরি করে দিয়েছিল। এবং মজার ব্যাপার, রাত্রের খাবার ওই লঞ্চ থেকে তৈরি হয়ে সেটাই কিন্তু হোটেলে যাচ্ছিল। কেমন লাগছে? এনজয় ভালো গেছে? ভালোই লাগছে সেরা। এটা পঞ্চম আগে শুনে নিন। এইটা হচ্ছে চড়া বিদ্যা, দেখুন নদীর মাঝখানে একটা দ্বীপ দেখতে পাচ্ছেন, ওই দিক থেকে এই দিক থেকে
ওখানে যেতে হবে, এখন আসতেই পারি। আসছে না কারণ এরকম যদি হচ্ছে মানে ক্যানিং বলগা লোকালের মতো ট্রেনের মতো লোক ঢোকে এখানে, চিৎকার চেঁচামেচিতে কি করে আসবে? হলো গেরিগুলারই প্রজাতি, মানে এই সমগুলো গেরিগুলারই একটা প্রজাতি। ও আলোটা পড়বে, দূর থেকে দেখলে মনে হবে একটা সোনালী আভা বিচ্ছুরিত হচ্ছে। হ্যাঁ আসছে না টাকা আমার তুলতে হবে না। একটু দাঁড়িয়ে যাবেন। ভাই শাহজাঙ্গলি, যিনি হাত জোর করে নিচে বসে আছেন তার নাম হচ্ছে দুখু মিয়া, আর এই বাঘ বেশি ইনি হচ্ছে দক্ষিণ রায়। দক্ষিণ রায়। আর একজন চরিত্র এখানে মিস হয়ে গেছে, তার নাম হচ্ছে ধনা চাচা। কথিত আছে জঙ্গলে মধুর লোভে এই দক্ষিণ রায়ের কাছে এই অষ্টম বর্ষীয় বাচ্চাটাকে ছেড়ে দিয়ে আসে কেঁদোখালির জঙ্গলে। মা বনবিবির কৃপায়, তার ভাই শাহজাঙ্গলির সহযোগিতায় আমাদের এই 18 ভাটির দেশে এই দুখু মিয়া পুনরায় আবার এই বিপদ সংকুল পরিবেশ কাটিয়ে এখানে ফিরে আসেন। সেই থেকে এখানকার মানুষের দৃঢ় বিশ্বাস, যারা জঙ্গলে যাবে তারা অবশ্যই, বিশেষ করে যারা মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যাবে, তারা মা বনবিবিকে পুজো না দিয়ে যাবে না। তারা মনে মনে কামনা করে, মা আমি তোমার জঙ্গলে যাচ্ছি, কোনো রকম ভাবে যেন বাঘের সাথে দেখা না হয়। ওদের সাথে বাঘের দেখা হওয়া মানে ওদের মৃত্যুটা নিশ্চিত, কারণ ওরা জীবন জীবিকার তাগিদে যাচ্ছে, সব সময় যেতে হয়। ঠিক আছে, সেই জন্য আমাদের ক্ষেত্রে দেখা হলে গিয়ে পড়বে, গেটে গিয়ে 24 ঘন্টার মধ্যে শেকড় হয়ে কম বেশি ওটা শেকড়টা দেওয়ার চেষ্টা করবে, যেটা জরায়ু অঙ্কুরোদ্গম বলা হয়। হ্যাঁ সুন্দরবনের 3টে গাছের নাম মনে পড়লে সুন্দরী, গরান, গেওয়া, এই সেই গেওয়া গাছ। এই গাছটাতে একটুখানি আঘাত রাখলে, দেখতে পাচ্ছেন এই আঠাটা বেরোচ্ছে, এইটা কোনো রকম ভাবে চোখে পড়ে গেলে সে স্পটেই অন্ধ হয়ে যাবে, মানে স্পটে তার চোখটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাই বাঁদর খুব বিপদে না পড়লে ওই গাছে কিন্তু উঠবে না, কারণ বাঁদরই সুন্দরবনের প্রথম গরান গাছের এই যে ফলগুলো কিভাবে দেখে উপর থেকে নিচে নামিয়ে দিয়েছে, ওই নিচটা থেকে অঙ্কুর বেরিয়ে যাবে, নিচে গিয়ে পড়বে, গেতে গিয়ে নতুন চারা গাছ হয়ে যাবে। মা উপর থেকে দেখুন একটা বরবটির মতো একটু জায়গা দিন যাতে অন্য লোকেরা যেতে পারে। এই যে নারকেল গাছের মতো যে পাতাটা দেখতে পাচ্ছেন, এটা সুন্দরবনের একটা অন্যতম ম্যানগ্রোভ উদ্ভিদ, এটাকে বলা হয় গোল পাতা, কিন্তু আমার কথার সাথে পাতাটার মিল নেই। ভাবছেন যে গোল
খাল খাড়ির মধ্য দিয়ে এরকম ভাবে করে আস্তে 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 বড় নদী হয়ে আমরা দোবাকিতে গেছি। ঠিক আছে, দোবাকি থেকে আমরা বেরিয়ে ঠিক এই বড় নদীটা হয়ে আবার এই ধার থেকে হয়ে ঠিক এই নদীটা দিয়ে ঢুকেছি, ঢুকে আবার খাল খাড়ির মধ্য দিয়ে আমরা সুধন্দ খালি দেখে তারপরে এখানে আমরা এসেছি। আমরা প্রথমে বেরিয়েছিলাম ঠিক এইটা দিয়ে হয়ে এরকম ভাবে হয়ে এসেছি, এইটা দিয়ে বেরিয়েছি, ঠিক আছে, কিন্তু যাওয়ার সময় আমরা এইটা দিয়ে ঢুকেছি, এইভাবে করে ঘুরে ঘুরে এইভাবে। আমরা যে বেতাল গাছের জঙ্গলটা পেয়েছিলাম এরকম জায়গায়, ঠিক আছে। তাহলে আমরা কটায় বেরিয়েছিলাম? 8টায়, 7টা 7:30 হ্যাঁ 7:30, 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টো, এখানে উঠলাম 3টে 3:30 সময়। এই যে 7-8 ঘন্টা ধরে আমরা জঙ্গলের মাত্র এইটুকু দেখেছি, আর এইগুলো সব পড়ে আছে। সেইটার মধ্যে আমরা বাঘ করে পাগল হয়ে গেছি, বাঘ আমাদেরকে দেখা দেয়। তাহলে বুঝতে পারছেন জঙ্গলটা কতটা বড় আর আমরা ঘুরেছি কত। যেটা তক্তার মতো হয়েছে, আপনারা যত গাছ দেখেছেন সব নদীর সাইডে ছোট মোটো একটু, এই গাছগুলোই একমাত্র সুন্দরবনের গাছ যেটা একদম পুরো ওর গুঁড়িটা লম্বা হয়, দেখতে পাচ্ছেন ধারগুলোরও নেমে যাচ্ছে নিচে, যেগুলো ওইগুলোকে বলা হয় অধিমূল, প্রজাপতির মতো ডানা মেলেছে যেগুলো। ঠিক আছে, আমি বলেছিলাম না যে পাতার উপরে মোমের আস্তরণ দেওয়া আছে, দেখছেন কেউ চকচক করছে, নিচটা দেখুন একদম পুরো সিলভার কালার। প্রথম যখন হালকা করে উল্টে যাবে এর উপরে যদি একটা সোনা, মানে প্রথম সূর্যের আলো লাস্ট সূর্যের আলো পড়লেই সোনালী আভা বিচ্ছুরিত হবে, দূর থেকে দেখলে মনে হবে একটা সোনা। এর উপরে মোমের আস্তরণ দিয়ে দিয়েছে প্রকৃতি প্রদত্ত ভাবে, কারণ পাতাটাকে বাঁচাতে হবে। সেটা হচ্ছে আয়লা হুদুদ তিতলিফণি এবং নোনা জলের হাত থেকে, নোনা আবহাওয়ার হাত থেকে। তাই জন্য নিচে মেন শেকড় দিয়ে দিয়েছে, তার থেকে শ্বাসমূল বেরিয়ে এসছে। কাউকে ছুঁড়ে দিলেই একদম বিশ্বের সরসজ্জা হয়ে যাবে, পুরো গেঁথে যাবে। এই সেই সুন্দর, দেখতে সুন্দর না হলে আর 2-5 বছরের মধ্যে শুনতে পাবেন সুন্দরবনে কৃষিকাজ বলে আর কিছু হবে না। সেই জন্য আর একটাই মাত্র প্রফেশন বেঁচে আছে, সেটা হচ্ছে ট্যুরিজম। মৎস্যজীবীদেরও খুব একটা বেশি দেখছি না, ওনাকেও বন্ধ করতে হবে। আমাদের পাখিরালয়ে হোটেলে ফিরতে ফিরতে প্রায় 5টা বেজে গিয়েছিল। তারপর আমরা চিকেন পকোড়া আর কফি খেয়ে বেরিয়ে পড়েছিলাম বাজারে। আমি বিশেষ সেরকম কিছু কিনিনি, আমি সুন্দরবনের মধু কিনেছিলাম আর কয়েকটা ব্যাগ কিনেছিলাম যাতে লেখা ছিল সুন্দরবন পাখিরালয়। বাজার থেকে ফিরে এসে আমাদের ডিনার ছিল। ডিনারে আজকের মেনু ছিল চিলি চিকেন, ফ্রায়েড রাইস, আলুর দম, মিষ্টি এবং অঢেল, চিলি চিকেন অঢেল। আর আমরা তারপরে খাওয়া দাওয়ার পরেও আবার বেরিয়েছিলাম একটু বাজারে ঘুরছিলাম। আমার সঙ্গে সুরজও ছিল, থামস আপ খেলাম। তারপরে ওই আমাদের লঞ্চে পাখিরালয়ে যেখানে ঘাটে দাঁড়িয়ে আছে সেইখানে দেখতে গেলাম খান সাহেবকে। তারা রাত্রেবেলাতে ওখানেই থাকবে, ওখান থেকে রান্না হচ্ছে এবং সেই রান্নাটাই আবার আমাদের হোটেলে পৌঁছে দিচ্ছে ওরা, যারা রান্না করছে তারাই। তো সেখানে একটু লঞ্চটাকে দেখলাম, কিন্তু আবার ফেরত এলাম আবার আমাদের হোটেলে। যাচ্ছি, 8:30 বাজছে। 3 দিন ছিলাম আমি আর সুরাজ একসাথে। এবার আমরা লঞ্চে যাবো। ওয়েদারও খুব ভালো, মেঘ করছে। আমরা বেরিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি জেটিতে। আজকে তৃতীয় দিন। আজ কিছু সেরকম সাইড সিক নেই, জঙ্গলের মধ্যে দিয়ে ওই খাড়ির মধ্যে দিয়ে কিছুটা যাবো। 1-1.5 ঘন্টা পরে লোকনাথ বাবার একটা আশ্রম আছে, সেইটা দেখব। তারপরে আমরা দুপুরে লাঞ্চ করব, ইলিশ বিরিয়ানি দিয়ে তারপরে পৌঁছে যাবো সোনাখালি থেকে আবার ক্যানিং থেকে লোকাল ট্রেন ধরে শিয়ালদা, তারপর তো যে যার বাড়ি।
ছোলার ডাল, ডিম সিদ্ধ টিফিন করলাম। তারপরে আবার লোকনাথ আশ্রম যেটা, সেখানে জন্য আমাদের লঞ্চ দাঁড়ালো এবং সেখান থেকে ফেরত আসার পর আমরা ফিরে চললাম আমাদের আসল আবার সেই ফেরত যাওয়ার উদ্দেশ্য, সেই যেখানে সোনাখালি। আজকে লঞ্চে শেষবারের মতো লাঞ্চ করলাম। ছিল ইলিশ বিরিয়ানি, চিকেন কষা, চাটনি, দই, পাঁপড়। সাদা কাটা শেখানো হবে নাকি? একটা বাজছে, আমরা সোনাখালিতে নামলাম। এই আমাদের 3 দিনের খান সাহেব মান, এমডি খান সাহেব মান। এবার আমরা সবাই অটো করে ক্যানিং উদ্দেশ্যে রওনা দেবো। ভালোই লাগলো ওই 3 দিন। ক্যানিং স্টেশনে পৌঁছালাম এখন রাত 11টা, সাড়ে 11টা বাজছে। আমি রামপুরহাটে নামলাম, বাড়ি পৌঁছে গেছি প্রায়, কারণ এবার চন্দন চলে এসছে। এই যে চন্দন চলে এসছে। কেমন আছে চন্দন? দারুণ। ছেলেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো।